আসসালামু আলাইকুম ভাই। আজ আমরা চলে আইনো দিনাজপুর বকদমা শালবাগান। এই শালবাগান আমরা সেই দূর দূরান্ত থাকি আছি ভাই, খুব ঝড় বৃষ্টি কাটে আছি। তোমরা দেখায় পাচ্ছেন এটা আসিয়া ভাই খাবার কোনো কিছু পাই নাই। পরে ভাই একটা মানুষের বাড়ি থেকে কাঠল নিছি, নিয়ে টিয়া ভাই খাচ্ছি। কারণ খাবার তো আর কোনো কিছু নাই, বুঝছেন। হিমরা মুখ খুব ঢালাঢালি করেছে, দেখায় পাচ্ছেন এই যে। আর এই পেশানাও লোকজন আছে ভাই, দিনটায় সারাদিনে প্রায় লাখ দুয়েক লোক আসে ভাই এই দিনাজপুর বকদমা শালবাগানত, বুঝছেন। আর এইটা আসার সুযোগ সুবিধা আমরা আছি তোমার জন্তিয়ার ঘাট পার হয়ে ভাই, জন্তিয়ার ঘাট থেকে আর 2 কিলোর মতন আসি নাকিবে। তাহলে তোমরা দেখা পাইবেন এই বকদিয়া শালবাগান। তারপর তোমরা দেখতে থাকেন, আরও তোমাকে আনা ভালো করে ঘুরি ঘুরি দেখামো আলা। তোমরা ধৈর্য সহকারে বইসো। এই শালবাগানের মাঝত একটা বড় করে ভাই পুকুর আছে, বুঝছেন। এই পুকুরটার আশেপাশে তোমরা বসিয়ে দমসম নিবার পারবেন, বেশ সুন্দর ঠান্ডা জায়গা ভাই। এই গরমের দিন ঘুরিবার মানে সবচেয়ে ভালো জায়গা ভাই এটা ভাই, দেখায় পাচ্ছেন। তোমাকে আরও না ভালো করে দেখাবো আরও কী কী আছে, কি কত দূর বাগান। এইটাই প্রায় 200 একর জমির উপর আছে ভাই। এই তোমরা দেখা পাচ্ছেন ভাই। এখন না তোমাকে অল্প করিয়া না বেশ সুন্দর করিয়া ঘুরি ঘুরি দেখামো, বুঝছেন। তোমরা দেখতে থাকেন। আরও যদি ভাবি গরত থাকে তা বেশ সুন্দর করিয়া চোখ মুখ বন্ধ করিয়া দেখেন ভাই, দেখা না পাইলে ভালো করে দেখেন। এই দেখায় পাচ্ছেন আমরা এখন যাচ্ছি, তোমার ঘুরি ঘুরি দেখাবো। মোটামুটি গোটাটা তো আর ঘুরা সম্ভব নয়, এখন তোমার ঘুরি ঘুরি দেখাবো। তোমরা ধৈর্য সহকারে দেখেন ভাই। এই যে যাচ্ছি ভাই, হ্যাঁ দেখায় পাচ্ছেন এই যে। এই ঘুরি ঘুরি দেখাচ্ছি ভাই, কোটাটা তো আর সম্ভব নয় কি কি আছে। তারপর মোটামুটি তোমাকে না ঘুরি ঘুরি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকেন, সমস্যা নাই। আমার যতদূর সম্ভব তোমরা দেখাবার চেষ্টা করবো, তোমরা দেখতে থাকেন ভাই। এই শালবাগানের মাঝে একটা মাজার আছে ভাই, তোমাকে মাজারটাও দেখাবো, থাকেন দেখতে থাকেন। এই যে ভাই এই শালবাগানের মাঝে একটা বড় মাজার আছে ভাই। এইটি দূর দূরান্ত থেকে বছরে 2-3 বার করে লোক আসে ভাই, আসিয়া বড় বড় মেলা বসে। তোমরা আসিয়া দেখিবার পারেন অথবা মেলা ছাড়াও আসিবার পারেন, সমস্যা নাই। এই শালবাগানের ঢুকিতে কোনো টাকা লাগে না, নিরাপত্তার কোনো ঝুঁকি নাই ভাই, বুঝছেন। এইটি সবসময় প্রশাসনিক বাহিনী থাকে, বুঝছেন, সরকারি লোকজন থাকে। দেখা পাচ্ছেন আমরা মাজারটা চলিয়েছি, তোমাকে আরও আনা বিস্তারিত ভালো করে দেখাবো, বুঝছেন। এই চলিয়েছি ভাই আমরা মাজারটা, বুঝছেন। আমরা এখন মাজারের সামনেও যাবো, যেই পেজ দিয়ে লোকজন উঠিয়া ভালো করিয়া মাজারত মানত করে, দোয়া দরুদ পরে ভাই, দেখায় পাচ্ছেন। এই দেখা পাইছেন, এটা হল সেই মাজার ভাই, ঐতিহ্য ভাই, এই পুরানা মাজার। ওপরও সরিয়া মুই তোমাকে দেখার পারিম ভাই, সমস্যা নাই। এইটা কিসের মাজার, বুঝছেন। এইটা হয়েছে তোমার একটা বেশ সুন্দর একটা মাজার। এইটা বহু দূর দূরান্ত থেকে লোকজন আইসে ভাই, তোমরা দেখায় পাচ্ছেন, কোনো সমস্যা নাই। এই যে দেখা পাচ্ছেন, এটা এই লোকজন আইসে, বিভিন্ন লোকজন ভাই, পরে পরিষ্কার আছে, সমস্যা নেই ভাই। আসলে দেখিলে মনের শান্তি হইবে, শান্তিও পাইবেন। জায়গাটা খুব ঠান্ডা জায়গায়, গরমের দিন দেখাশোনার জন্য খুব ভালো, কোনো সমস্যা নেই। এই যে দেখা পাচ্ছেন। আরও যদি ভালো করে দেখি পাচ্ছেন, এই যে এইটা না সন্ধ্যার সময় ধূপকাঠি আগরবাতি জ্বলে দেয় ভাই, দেখা পাচ্ছেন। এই যে আরও বহু লোকজন আসে, বিভিন্ন রকমের মানত করে যায়, দোয়া দরুদ পরে এইঠে আসিয়ে তোমরাও ওরকম করে পারিবেন, বুঝছেন। এই যে বিষয়টা হলো এরকম, হ্যাঁ বুঝছেন। তোমার কি কি আছে মোটামুটি এনে দেখাবার চেষ্টা করবো আমরা, তোমরা দেখতে থাকেন। দিনাজপুর বকদিয়া শালবাগান তোমাক ঘুরি ঘুরি আমরা দেখাচ্ছি। যাই হোক ভাই, তোমাক মোটামুটি ঘুরি দেখানো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ ঘুরিবার জায়গা নাই, মানে সময় নাই, বুঝছেন। মোর পেটে তো খুব ক্ষুধা লাগিছে, ভোগ লাগিছে ভাই।
আর মোর এই ভাষা গানা মোর কথা গানা যদি ভালো লাগে ভিডিও গানা ভালো লাগে তাহলে মোর চ্যানেল গানা টুকুস করিয়া ফলো যদি ইউটিউবত দেখেন তাহলে সাবস্ক্রাইব করেন আর পেজত দেখিলে ভাই ফলো দিয়ে দেন বুঝছেন এই গিনাই তোমার ঠেমর চাওয়া আরও কত কি দেখা পাবেন মোর চ্যানেলত বিস্তারিত বিষয়ে আরও সঙ্গে থাকেন